অনেকদিন যাবত একটা কর্নার র্যাক কিনতে চাচ্ছিলাম, যেটার ডিজাইন হবে একটু ব্যতিক্রম। আসসালামু আলাইকুম। আরিশ শান্তাস ব্লগ থেকে আমি শান্তা মাহমুদ বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিও দেখছেন না কেন, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার সকলকে নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন যাবত একটা কর্নার র্যাক কিনবো বলে ভাবছিলাম, তবে সব জায়গার ডিজাইনটা ভালো লাগছিল না। ফাইনালি পেয়ে গেলাম ক্রাফট পান্ডা। ওদের এই পেজটাতে এত ভালো ভালো প্রোডাক্ট আছে যা দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য। এবার আসি ক্রাফট পান্ডার প্যাকেজিং নিয়ে। ওদের প্যাকেজিংটা এতই ভালো ছিল, মানে এত সুন্দর করে ওরা র্যাপ করে দিয়েছে যেন একটা গায়ে স্ক্র্যাচ না পড়ে। এই দেখুন, আমি এভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। 4-5টা বাবল র্যাপ দিয়ে ওরা পুরো সাইডটা কভার করে দিয়েছে, এবং কি প্রতিটা তাকের মধ্যে ওরা বাবল র্যাপ একদম মোটা করে দিয়ে ভালো করে কস্টেপ দিয়ে লাগিয়ে দিয়েছে যেন সাইড দিয়ে কোনো আঁচড় না পড়ে। র্যাপিংগুলি খুলে আমি এই কর্নার র্যাকটাকে একটা সাইডে সেট করে নিয়েছি। এখন হচ্ছে সাজানোর পালা। আমি এখানে প্রথমে উপরে রেখেছিলাম একটা লাকি ব্যাম্বো, তার পাশে রেখেছি আরেকটা ছোট্ট লাকি ব্যাম্বো। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন পুঁতির রিক্সা, এটা কিন্তু আমি আমার নিজের হাতেই বানিয়েছি। এছাড়াও আমি পুঁতি দিয়ে অনেকগুলি শোপিস বানিয়েছি, এর আগে আপনাদের সাথে একদিন শেয়ার করেছিলাম। তারপর নিয়েছি এখানে একটা টিস্যু বক্স। এই বক্সের এইভাবে করে কিন্তু আমি মুখটা লাগিয়ে দিয়েছি। যখন প্রয়োজন হয় টিস্যু নেওয়ার সময় এইভাবে করে আবার উঁচু করে রেখে টিস্যু নেওয়ার পর আবার মুখটাকে বন্ধ করে দিই, যেন টিস্যুর ভিতরে যেন ময়লা না ঢুকে, এর জন্য এভাবে করে বানিয়েছিলাম। সেটাকেও এখানে রেখে দিলাম। নিচে রেখেছি আমি কয়েকটা বই। এখানে আছে কয়েকটা ইসলামিক বই, আর আমার রান্নার 2টা বই আছে, ওইগুলোকে এখানে রেখেছি। আর পাশে রেখেছি একটা ছোট্ট জ্যাট প্ল্যান। এখানে দিয়েছি একটা মাটির শোপিস, এটাকে একদম নিচের তাকে রেখেছি। আর পাশে রেখেছি একটা আর্টিফিশিয়াল ফুল। এই তো আপাতত আজকে এভাবে করে সাজিয়েছি। আমার দেখা যায় কি প্রতি মাসে একবার হলেও ফার্নিচারগুলো এপাশ ওপাশ করা হয়, এতে করে না নিজের কাছে একটু অন্যরকম মনে হয়। এই যে এখন যে দেখতে পাচ্ছেন ছোট্ট কিউট একটা কলমদানি আর শার্ট শেপ করে বানিয়েছি, এটা দেখতে আমার কাছে এত কিউট লাগে, মানে নিজের কাছে একদম বাচ্চাদের মতন মনে হয়। আমার বেলকনিতে আরও কয়েকটা গাছ আছে যেগুলোকে আমি ঘরে রাখার জন্য ওখানে মানে সেট করার জন্য রেখেছি। কয়েকদিন পর এই কর্নার র্যাকটার উপর আমি আবার রেখে দেব। আচ্ছা, আমি কিন্তু এটা কোনো প্রমোশনাল ভিডিও করিনি। আমি ক্রাফট পান্ডা থেকে যে প্রোডাক্টটা এনেছি সেটাই সাজানোর সময় আপনাদের সাথে একটু ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা যদি কেউ ক্রাফট পান্ডা থেকে কোনো প্রোডাক্ট নিতে চান, আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা শেয়ার করে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। ওদের এই কর্নার র্যাক ছাড়াও আর অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে যা দেখলে আপনার নিঃসন্দেহে ভালো লাগবে। এই তো আমার কর্নার র্যাকের ফাইনাল লুক। আমি চেষ্টা করেছি নিজের হাতে বানানো জিনিস দিয়েই এই কর্নারটাকে সুন্দর করে সাজাতে। আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। এতে করে আমার নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন একটা ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।